প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমির স্কেচ ড্রয়িং কিভাবে সঠিকভাবে অঙ্কন করা যায় এবং সঠিকভাবে স্কেচ অঙ্কন থেকে কিভাবে জমি সঠিকভাবে বন্টন করা যায়। আজকে আমরা এই পর্বে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি জমির স্কেচ সঠিকভাবে অঙ্কন করতে পারেন তাহলে আপনার বন্টনও সঠিকভাবে হবে। তো এখন চলুন এই জমিটা আমরা অঙ্কন করব। এই জমিটি আমরা উত্তরের বাহুটা পাইলাম 110 ফিট, দক্ষিণের বাহুটা পাইছি 130 ফিট, পূর্বের বাহুটা পাইছি 90 ফিট, পশ্চিমের বাহুটা পাইছি 80 ফিট এবং উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ পূর্ব কোণের মাঝে যে কর্ণটা সে কর্ণটা পাইছি 160 ফিট। এখন এই জমিটাকে আমরা কি করব, 160 ইঞ্চি সমান সমান 1 মাইলে অঙ্কন করব। 160 ইঞ্চি সমান সমান 1 মাইলে অঙ্কন করলে এই 330 স্কেলের প্রত্যেকটা গ্যাপ হয় 1 ফিট করে। তো এখন আমরা কি করব, দক্ষিণের বাহুটা হচ্ছে 130 ফিট, এটা আমরা আগে অঙ্কন করব। 130 ফিট আগে আমরা অঙ্কন করব। এইখান থেকে এইখানে এই যে 120, তারপর হচ্ছে 130। তো আমরা এই যে 130 থেকে এদিকে আমরা অঙ্কন করলাম, এই যে 130 ফিট বাহুটা অঙ্কন করলাম, এটা আমরা 130 ফিট লিখলাম। লেখার পর আমরা কি, পশ্চিমের বাহুটা হচ্ছে 80 ফিট। এখন আমরা আনুমানিক একটা 80 ফিট নেই, আমরা 80 ফিট একটা চিহ্ন দেই, এইখানে একটা ফোঁটা দিলাম। ফোঁটা দেওয়ার পর এই ফোঁটা থেকে আবার এইখানে এই যে 160 ফিট হয় কি না আমরা দেখব। যদি 160 ফিট হয় তাহলে আমাদের ঠিক আছে, আর না হলে আমাদের পরিবর্তন করতে হবে। এইখানে 164 ফিট হয়, তার মানে আমি এদিক বেশি দিছি। এখন আমি একটু সামনে আগায় দিই, এইখানে চিহ্ন দিলাম। দেওয়ার পর আবার এই ফোঁটা থেকে এইখানে আমি দেখব 160 ফিট হয়েছে কিনা। এই যে এবার 160 ফিট হয়েছে, তার মানে সঠিক আছে। এবার আমরা এই বাহুটা আমরা অঙ্কন করব। এই বাহুটা আমরা রেখা টানবো, যেহেতু ঠিক আছে তাহলে আমরা এটা রেখা টানলাম। টানার পর এখন উত্তরের বাহুটা কত ফিট, উত্তরের বাহুটা হচ্ছে 110 ফিট। আগে এটা আমরা 80 লিখি, 80 ফিট। তারপরে উত্তরের বাহুটা কত ফিট, উত্তরের বাহুটা হচ্ছে 110 ফিট। তাই এইটা আমরা আনুমানিক একটা ফোঁটা দিব 110-এ, এই যে 100, তারপর হচ্ছে 110, এইখানে আমরা একটা চিহ্ন দিলাম। দেওয়ার পরে ফোঁটা থেকে আবার এইখানে এই যে 90 ফিট আছে কিনা এটা আমরা দেখব। এখানে 92 ফিট হয়, তার মানে 2 ফিট আমি উপরে দিচ্ছি, আমি 2 ফিট নিচে নামাই দিলাম। নামাই দেওয়ার পর আবার এইখান থেকে এই ফোঁটা পর্যন্ত 110 ফিট হয় কিনা এটা আমরা দেখব। যদি মিল হয় তাহলে ওকে, হ্যাঁ ঠিক আছে, 110 ফিট আমরা পাইছি। তাহলে আমরা এই বাহুটা টানবো 110 ফিট। এটা কত পাইছি, 110 আমরা লিখলাম। আর এইখান থেকে এইখানে হচ্ছে 90 ফিট, এটা হচ্ছে 90 ফিট। তাহলে আমরা এই যে 160 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলে জমিটা অঙ্কন করলাম। এখন আমরা কি করব, এই জমিটা মোট জমি হচ্ছে 22.80 শতাংশ। এটার মালিক হচ্ছে অংশীদার হচ্ছে দুইজন, তাহলে একজনা পায় 11.40 শতাংশ করে। তো আমরা 11.40 শতাংশ এই দিক থেকে ভাগ করব। তো 11.40 শতাংশরে আমরা বর্গ ফিটে নিব। তো আমরা জানি 1 শতাংশ সমান সমান 435.6। তো 435.6 গুণ 11.40 দিলে আমাদের হয় 4965.84 বর্গ ফিট। এখন এই যে দিক থেকে আমাদের 4965.84 বর্গ ফিট দিতে হবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, এখানে সামনে একটা রোড, এটা একটা রোড, এটা একটা রোড, এইখানে অংশীদার হচ্ছে দুইজন। তো এইখান থেকে এইখানে হচ্ছে 130 ফিট। এখন তারা মুখ দিয়ে চাচ্ছে কি 130 ফিটের অর্ধ নিতে, মানে সমান ভাবে নিতে। তো 130 যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 65। তো আমরা এই দিক থেকে 65 ফিটে আসি, এদিক থেকে আমরা 65 ফিটে যে 60, তারপরে যে 65, আমরা 65-তে চিহ্ন দিলাম। দেওয়ার পর আমরা এখানে 65 লিখব, এখানে 65 ফিট, আবার এইখানেও 65 ফিট।
মোট 110 ফিট। এখন আমরা কি করব, এই যে এই কর্ণ থেকে এইখান থেকে এইখানে কত ফিট আছে এটা আমরা পরিমাপ করব। এই স্কেল দিয়ে আমরা পরিমাপ করব। এই স্কেল দিয়ে আমরা পরিমাপ করব। এইখানে হচ্ছে 105, 6, 7, 8 108 ফিট 6 ইঞ্চি। এইখানে হচ্ছে 108 ফিট 6 ইঞ্চি। এখানে কত পাইলাম? 108 ফিট 6 ইঞ্চি পাইছি আমরা। এখানে আমরা লিখবো 108 ফিট 6 ইঞ্চি, 108 ফিট 6 ইঞ্চি। আমরা 108 ফিট 6 ইঞ্চি লিখলাম। এখন এই ত্রিভুজ অনেক কতটুকু বর্গ ফিট আছে এটা আমরা বের করব। এটা বের করার জন্য এই যে আমাদের হেরন্স ফর্মুলা সূত্রটা ব্যবহার করতে হবে। তো হেরন্স ফর্মুলা সূত্রটা ব্যবহার করলে তো আমরা এটাকে এ ধরি, এটাকে বি, আর এটা সি বাহু ধরি। তো আমরা এ বি সি পাইলাম এবং এস এর মানটা বের করতে হবে। এস এর মান বের করতে হলে এ প্লাস বি প্লাস সি ভাগ 2 দিলে আমাদের এস এর মান আসবে। তো আমরা দেখি এস এর মান কত। এই যে এ এর মান কত? 80 প্লাস বি এর মান কত? 65 প্লাস তারপর সি এর মান হচ্ছে 108.5 মানে 6 ইঞ্চি। তো এখন এটার আমরা ভাগ দিব এই যে 2 দিয়ে ভাগ দিলে আমাদের হয় 126.75। আমরা ত্রিভুজ অনের এস এর মান পাইলাম 126.75। 126.75। এখন অনেক কত বর্গ ফিট আছে এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে সূত্রের রুট আগে আমাদের দিতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটরে। তারপরে এস এর মান আমরা তো পাইছি। এস এর মান আমরা কত পাইছি? 126.75। তো 126.75 লিখলাম। লেখার পরে এই যে ব্রেকেট, আমরা ব্রেকেট দিব। দেওয়ার পরে এই যে আবার এস এর মান হচ্ছে 126.75। সূত্রের মাইনাস দিব। এর মান হচ্ছে 80, আমরা 80 দিব। তারপরে এইদিকে ব্রেকেট, আমরা ব্রেকেট দিলাম। আবার এস এর মান হচ্ছে 126.75। যেখানে এস আছে সেখানে এস এর মান দিব। তারপরে মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে 65, আমরা এখানে 65 দিব। দেওয়ার পর আবার এস এর মান 126.75 মাইনাস সি এর মান হচ্ছে 108.6। 108.6 ইঞ্চি মানে 5 দিতে হবে আমাদের। তাহলে এই যে ইকুয়াল আমরা টিপ দিলে আমাদের বর্গ ফিট আসবে 2584 বর্গ ফিট। আমাদের ত্রিভুজ অনে হচ্ছে 2584 বর্গ ফিট। 2584 বর্গ ফুট। আমরা ত্রিভুজের অনের বর্গ ফিট পেয়ে গেছি। এখন আমরা কি করব? এই যে 110 যে আছে, যেহেতু অর্ধেক দিয়ে বন্ধ করতেছি, তো 110 এর অর্ধেক নিব। 110 এর অর্ধেক হচ্ছে 55, তো আমরা এখানে 55 নিব। 110 এর অর্ধেক আমরা 55 নিব। নেওয়ার পর যদি জমি ঠিক হয় তো ঠিক থাকলো, আর যদি কম হয় তাহলে আমাদের বাড়াতে হবে, আর যদি বেশি হয় তাহলে কমাতে হবে। তো এখন আমরা এই যে এইখান থেকে এইখানে কত ফিট আছে এটা আমরা বের করব। এইখান থেকে এখানে আছে 84 ফিট 6 ইঞ্চি। এখানে আমরা পাইছি 84 ফিট 6 ইঞ্চি। তো আমরা এটা লিখি 84 ফিট 6 ইঞ্চি। এটা 100% আমাদের পরিবর্তন হতে পারে, তাই আমরা পেন্সিল দিয়ে লিখলাম। আর এইখানে হচ্ছে 55 ফিট আমরা নিলাম, এটাও পরিবর্তন হতে পারে, তাই আমরা পেন্সিল দিয়ে লিখলাম। তো 84 ফিট 6 আর এইখানে হচ্ছে 55। তাহলে আমরা কি করি? এই বাহুটাকে এ ধরবো, এই বাহুটাকে এ ধরবো, এই বাহুটাকে বি ধরবো, আর এটা সি আছে। তো এখন এই ত্রিভুজ 2 আমাদের পরিমাপ করতে হবে। এই ত্রিভুজ 2 আমরা পরিমাপ করব, যদি কম হয় তাহলে আমরা এদিকে বাড়ায় দিব। তো এখন ত্রিভুজ 2 আমরা পরিমাপ করার আগে আমরা এই যে এস এর মানটা বের করতে হবে। তো আমরা এস এর মানটা বের করি। এর মান কত? 55। বি এর মান হচ্ছে 84.5 মানে 6 ইঞ্চি প্লাস 108.5
ভাগ 2 124 আমরা 2 এর 2 s এর মান পাইলাম 124 এখন 2 এর বর্গ ফিট বের করব আমরা বর্গ ফিট বের করার জন্য এই যে আমরা এই সূত্র ব্যবহার করব আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর রোড আগে দিব দেওয়ার পরে s এর মান কত পাইছি 124 ব্র্যাকেট আবার s এর মান 124 মাইনাস এর মান কত আমাদের এর মান হচ্ছে 55 ব্র্যাকেট 124 s এর মান দিলাম b এর মান কত 84.5 তারপরে আবার s এর মান 124 মাইনাস c এর মান কত 108.5 6 ইঞ্চি মানে 5 দিতে হবে আমাদের তাহলে এখানে দেখি আমাদের কত বর্গ ফিট আসছে 2288.75 বর্গ ফিট 2288.75 বর্গ ফিট তো এখানে আমরা লিখব 2288.75 বর্গ ফুট এখন দুইটার আমরা যোগ দেই প্লাস 2500 2584 দিলে আমাদের হয় 4872.75 4872.75 বর্গ ফুট তো আমাদের কত বর্গ ফিট দরকার আমাদের বর্গ ফিট দরকার 4965.84 বর্গ ফিট তো এখন আমরা এটা তুলি এই বর্গ ফিটটা আমরা তুলি 4965.84 মাইনাস আমরা এখানে কত বর্গ ফিট পেলাম 4872.75 4872.75 দিলে আমাদের 93 বর্গ ফিট এখানে শর্ট আছে এই জমিটার ক্ষেত্রে 93.09 বর্গ ফিট কম আছে আমরা 93 বর্গ ফিটই ধরি কম হচ্ছে 93 বর্গ ফুট এখন 93 বর্গ ফিট আমাদের এখানে কম আছে এখন 93 বর্গ ফিট আমাদের বাড়াতে হবে তো আমরা কি করব 93 আমরা তুলবো 93 বর্গ ফিট তুললাম তোলার পর আমরা ভাগ দিব এই যে 84.6 দিয়ে 84.6 মানে 6 ইঞ্চি মানে 5 তো আমরা ভাগ দিলাম এখানে 1.10 মানে 1.10 মানে 8 ইঞ্চি 1 ইঞ্চিতে একটু বেশি তো এদিকে 1 ফিট 1 ইঞ্চি আর এদিকে 1 ফিট 1 ইঞ্চি যদি বাড়ায় তাহলে আমাদের হয়ে যায় কিন্তু আমাদের শর্ত আছে যে এই দিক থেকে আর বাড়ানো যাবে না তাহলে এই দিক থেকে আমাদের বাড়াতে হবে তাহলে আমরা এটাকে কি করব গুণ দিব 2 দিয়ে গুণ দিলে আমাদের 2 ফিট 2.20 ফিট আমাদের এইদিকে বাড়াতে হয় তো আমরা কি করব এই 20 তো আর আমরা স্কেচে লিখি না আমরা ইঞ্চি লিখি তাহলে আমরা ডাইরেক্ট 20 না দিয়ে 3 ইঞ্চি লিখব 2 ফিট 3 ইঞ্চি আমরা এদিকে বাড়াবো 2 ফিট 3 ইঞ্চি এখানে একটা চিহ্ন দিলাম তারপর এই বাহুটা এই যে এটা আমরা এটা মুছে ফেললাম যেহেতু এটা এখন পরিবর্তন হচ্ছে এখন এইখান থেকে এইখানে আমরা এটা রিডিংটা নিব এইখান থেকে এখানে আমরা রিডিংটা নিব এইখান থেকে এখানে আমি স্কেলে পাচ্ছি 84 ফিট 2 ইঞ্চি 84 ফিট 2 ইঞ্চি আর এইখানে আমাদের কত বাড়াতে হবে এখানে এই যে আমরা এই যে 2 ফিট 20 তো আমরা 2 ফিট 3 ইঞ্চি বাড়াবো তো এখানে আগে 55 দিছিলাম এখন 2 ফিট 3 ইঞ্চি আমরা বর্ধিত করব তো 57 ফিট 3 ইঞ্চি দিব আমরা এখানে আমরা লিখি 57 ফিট 3 ইঞ্চি আমরা 57 ফিট 3 ইঞ্চি লিখলাম এখন এটা আবার আমরা পরিমাপ করব তো এটা পরিমাপ করার জন্য আমাদের আগে কি করতে হবে এস এর মানটা বের করতে হবে আবার তো এই যে 57.3 মানে 25 প্লাস 84.2 মানে 17 প্লাস 108.5 মানে 6 ইঞ্চি এখন ভাগ দিব 2 দিয়ে তাহলে 124.96 এস এর মান 124.96
124.96। এখন আমরা এখানে বর্গ ফিটটা বের করি। এই যে 2 এর বর্গ ফিট বের করি। 2 এর বর্গ ফিট বের করার জন্য আমাদের ডাইরেক্ট এই যে সাইন্টিফিক ক্যালকুলেটরে আগে রোড দিব। রোড দেওয়ার পর আমরা এখানে এস এর মান কত পাইছি 124.96, 24 ব্র্যাকেট 124.96, এই যে আবার এস এর মান দিলাম। তারপরে মাইনাস এর মান কত 57.3 ইঞ্চি, 3 ইঞ্চি মানে 25। তারপর আবার এস এর মান 124.96 মাইনাস বি এর মান, এই যে বি এর মান, বি এর মান হচ্ছে 84.17 ব্র্যাকেট আবার এই যে এস এর মান 124.96 মাইনাস সি এর মান 108, এই যে সি এর মান 108.6 ইঞ্চি, 6 ইঞ্চি মানে 5। এখন আমরা এখানে দেখি কত বর্গ ফিট আছে। এখানে বর্গ ফিট হচ্ছে 2383 বর্গ ফিট। তো এখানে আমরা লিখি এই যে আমরা আগে যেটা পাইছি, আগে কোনটা পাইছি, এই যে ত্রিভুজ 1 এ পাইছি 2584 আর ত্রিভুজ 2 এ এখন কত পাইলাম 2383। এখন লিখি 2383। এখন দুইটা যোগ দেই প্লাস 2584, এখানে হয় 4967 বর্গ ফিট, 4967 বর্গ ফুট। আমাদের দরকার কত 4965.84, 4966 বর্গ ফিটই দরকার। তাহলে এখানে আমরা কত পাইছি 4967 বর্গ ফিট, 1 বর্গ ফিট বেশি, এটা কোনো বিষয় না, এইগুলো হয়। এখন এটা আমাদের হয়ে গেল, এইখানে আমাদের হয়ে গেল কত বর্গ ফিট আছে। এখন আমরা কি করব, এইটাও তো যেহেতু আমরা এটা পরিমাপ করছি, এখন এইটাও তো আমাদের লিখতে হবে, স্কেচের মধ্যে আমাদের লিখতে হবে। তো এখন আমরা এইখান থেকে এখানে কত বর্গ ফিট, এইখান থেকে এখানে কত ফিট 110 ফিট, তো মাইনাস আমরা 57 ফিট 3 ইঞ্চি, 57 ফিট 3 ইঞ্চি মানে 25, তো এখানে থাকে 52 ফিট 9 ইঞ্চি। এখানে আমরা পাই 52 ফিট 9 ইঞ্চি। আর এখানে 90 ঠিক আছে, আর এখানে এই যে 65, এখানে 65 দিলাম, এখানে 65, আর এখানে হচ্ছে 84 ফিট 2 ইঞ্চি। এখন আমরা একটা কর্ণ দেই, একটা কর্ণ আঁকি, যেন পরবর্তীতে আপনারা বাসায় যাচাই করলে বুঝতে পারেন যে এইখানে কত বর্গ ফিট আছে, এখানে কত বর্গ ফিট আছে। তো এখানে কত কর্ণ আছে এটা আমরা দেখি। কর্ণটা এখান থেকে এখানে কত কর্ণ আছে, 90, 92, 92 হাফ, 92 ফিট 6 ইঞ্চি। এখানে 92 ফিট 6 ইঞ্চি। ত্রিভুজ 3, ত্রিভুজ 4। এখন ত্রিভুজ 3 এবং 4 যদি পরিমাপ করেন দেখবেন এই শতাংশই পাবেন। এইখানে 1 এবং 2 যতটুকু বর্গ ফিট, 3 আর 4 একই বর্গ ফিট হবে, কাছাকাছি, একটু কম বেশি 1 বর্গ ফিট কম হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো আরেকটা জিনিস করতে পারেন, অনেকে কোন পদ্ধতিতে এটা যাচাই করতে পারেন, এই যে কোন পদ্ধতিতে যাচাই করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, কোন পদ্ধতিতে যত পার্সেন্ট 100% জমি সঠিক হয় বন্টন, কিন্তু এই যে আমরা স্কেল দিয়ে যেভাবে বন্টন করলাম, এখানে হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি একটু কম বেশি হতে পারে কোনো দিকে, যে রিডিংটা নিচ্ছি এটা কোনো বিষয় না। 1 ইঞ্চি 2 ইঞ্চি জমি পরিমাপের করার ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।